হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইকরা আইটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি ছোট একটা মাইক্রোসফট ওয়ার্ডের টিপস নিয়ে। টিপসটি হচ্ছে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে আমরা ইমেজ হিসেবে সেভ করতে পারবো। আমরা জানি ইমেজের মোস্ট পপুলার ফরম্যাট হচ্ছে জিপিজি বা জিপিইজি, মানে হচ্ছে জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ, আর হচ্ছে পিএনজি পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স। এই দুইটা ফরম্যাট খুব বেশি সচরাচর সবাই ইউজ করে থাকি। ইমেজ হলে কি সুবিধা দেখা যায়, অনেক সময় আমরা ডকুমেন্ট সেন্ড করার জন্য যদি ধরেন যার কাছে আমরা সেন্ড করছি তার কাছে যদি ওয়ার্ড ইনস্টল না থাকে বা ধরেন মোবাইলে বা বিভিন্ন ডিভাইসে যদি আমরা সেন্ড করতে চাই, তাহলে ইমেজ হিসাবে কনভার্ট করে যদি আমরা এটা সেন্ড করি বা ইউজ করি, তাহলে দেখা যায় এটা খুবই ইজিলি যে কেউ দেখতে পারে। বা অনেক সময় দেখা যায় কম্পিউটার ফন্টে প্রবলেম থাকে, যার কাছে পাঠাইছেন তার সেই ফন্ট নাই, সেক্ষেত্রে প্রবলেম হয়। কিন্তু আপনি যদি এটা ইমেজ করে পাঠান তাইলে এই প্রবলেমটা আর হবে না। এর জন্য আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে আপনি ইমেজ হিসেবে সেভ করবেন। তাহলে চলুন দেরি না করে দেখি আমরা কিভাবে ইমেজ হিসেবে সেভ করব। দেখেন এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে ইনসার্টের কাজ দেখিয়েছিলাম আপনাদেরকে, কিভাবে ওয়ার্ড আর্ট, তারপর হচ্ছে পিকচার, এরপরে হচ্ছে স্মার্ট আর্ট, চার্ট, এগুলো ইউজ করতে হয়। আমি এই সিম্পল হিসাবে এই ডকুমেন্টটাকেই আমি ইমেজ হিসেবে সেভ করব। ইমেজ হিসেবে সেভ করতে হলে কী করতে হবে, আমরা যেহেতু মাইক্রোসফট ওয়ার্ডেই ইমেজ হিসেবে সেভ করব, কোনো এক্সট্রা কোনো সফটওয়্যার বা অনলাইনের হেল্প নেব না। তাহলে দেখুন, সর্বপ্রথম আমরা যেটা করব, এই সম্পূর্ণ ডকুমেন্টকে সিলেক্ট করব। সম্পূর্ণ ডকুমেন্ট সিলেক্ট করা যায় অনেক ওয়েতে, বাট আমি এখানে সহজ ওয়ে হচ্ছে কন্ট্রোল এ দিবেন। কন্ট্রোল এ দিলে যা লেখা আছে সব দেখেন সিলেক্ট হয়ে গেছে। বা আপনি নির্দিষ্ট একটা অংশ যদি ইমেজ করতে চান, তাহলে যে অংশটুকু আপনি ইমেজ করতে চান সে অংশটুকু সিলেক্ট করবেন। আমি আপনাদেরকে পুরোটা অংশই সিলেক্ট করে ইমেজ করে দেখাবো। তাইলে আমি কন্ট্রোল এ দিলাম। দেন কন্ট্রোল দিলে কি হবে, সম্পূর্ণ কিছু সিলেক্ট হয়ে গেছে। এখন আমি কি করব, কপি করব। কপি করে আমি ডকুমেন্টটায় কার্সরটা একদম নিচে নিয়ে আসলাম। এখন হচ্ছে নতুন একটা পেজ নিয়ে আসবো। নতুন পেজ নিয়ে আসার কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস হচ্ছে এন্টার। মানে কন্ট্রোল চেপে ধরে যদি আপনি এন্টার চাপেন, তাইলে দেখবেন নতুন একটা পেজ চলে আসবে। এই দেখেন এখানে একটা নতুন পেজ আসছে। এখন আমরা এই ডকুমেন্টটাকে পেস্ট করব, বাট এখানে নর্মাল পেস্ট করব না। আমরা যে পেস্ট করব সেটা হচ্ছে, এখানে দেখেন একটা অপশন আছে পিকচার ইউ। পেস্টের এখানে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। দেখেন পেস্টে যাবেন, তারপর পেস্টে ডাইরেক্ট ক্লিক করবেন না, ড্রপ ডাউন মেনুতে ক্লিক করবেন। তারপর কি আছে দেখেন এখানে পিকচার ইউ। বা আপনি যদি এখানেও রাইট বাটন ক্লিক করেন, এই জায়গায় রাইট বাটন ক্লিক করেন, তাইলে দেখেন এখানে একটা অপশন আছে পিকচার ইউ। খেয়াল করে দেখেন পিকচার ইউ, আমরা এই পিকচার ইউটাই ক্লিক করব। ক্লিক করলাম আমি, একটু ওয়েট করেন, দেখেন এই যে চলে আসছে। এটা কিন্তু এখন পিকচার হিসেবে চলে আসছে। পিকচার যেভাবে আমরা ছোটো বড়ো করতে পারি ড্রাগ করে, এখন দেখেন এটাও ছোটো বড়ো করা যাইতেছে। সো আপনি যতটুকু ছোটো বড়ো করতে চান সে অনুযায়ী ছোটো বড়ো করে নেবেন। আমি পুরাই ডকুমেন্ট জুড়ে ইমেজটাকে নিতে চাই, এজন্য এটা পুরো ডকুমেন্ট জুড়ে করে নিলাম। এখন হচ্ছে আমরা কিভাবে সেভ করব। সেভ করতে হলে আমাদের যেটা করতে হবে, এখন আমরা রাইট বাটন ক্লিক করব, ওই ডকুমেন্টের সিলেক্ট করে ওই ডকুমেন্টের উপরে কাজটা দেখলে আপনি কি করবেন, রাইট বাটনে ক্লিক করবেন। তারপর দেখেন এখানে কি আছে দেখছেন, সেভ অ্যাজ পিকচার, মানে এটাকে আমরা এখন পিকচার হিসেবে ইউজ করব। এই অপশনটা কিন্তু আপনি ফাইলে গিয়ে সেভে গিয়ে পাবেন না। সো আমরা এখান থেকেই করব। তাহলে কি করব, সেভ অ্যাজ পিকচারে ক্লিক করব। তারপর বাকি কাজটা আপনারা জানেন, যেখানে সেভ করতে চান। আমি ডেস্কটপে সেভ করতে চাই, এজন্য ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপর হচ্ছে এখানে অনেকগুলা ফরম্যাট আছে, বাট আপনাদেরকে তো আগেই বলছি যে পিএনজি এবং জিপিজি ফরম্যাট, এই দুইটা ফরম্যাটই মোস্ট পপুলার বা বেশি ব্যবহৃত হয়। সো আমি এটাকে জিপিজি ফরম্যাটে রাখবো, এজন্য জিপিজি ফরম্যাট সিলেক্ট করলাম। আপনারা যদি পিএনজি ফরম্যাটে রাখতে চান, পিএনজি ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে নেবেন। তাইলে আমি এখন জিপিজি হিসেবে যেহেতু রাখতে চাইতেছি, এজন্য আমি জিপিজিটা সিলেক্ট করলাম। সাপোজ আমি নাম দিলাম ওয়ার্ড টু ইমেজ, ওয়ার্ড টু ইমেজ, সরি ওয়ার্ড টু ইমেজ নামে যেহেতু আছে, আচ্ছা ইমেজ 1 নামে দিলাম, তাইলে আমার আগেরটা আবার চলে যাবে। তাইলে এখন আমি সেভে ক্লিক করব। দেখি আমরা এখন ইমেজ হিসেবে সেভ হয়েছে কিনা। এই দেখেন এখানে ওয়ার্ড টু ইমেজ, এটা ইমেজ আকারে এখন সেভ হয়ে গেছে, দেখছেন এই জায়গায়।
তাহলে এই টেকনিক ইউজ করে আপনি সহজে যে কোনো ওয়ার্ড ডকুমেন্টকে ইমেজ হিসেবে সেভ করতে পারবেন। কোনো অনলাইনের হেল্প লাগবে না বা হচ্ছে আদার কোনো সফটওয়্যার লাগবে না, আপনি খুব সহজে এই টেকনিকের মাধ্যমে যে কোনো ডকুমেন্টকে ইমেজ হিসেবে সেভ করে যে কোনো জায়গায় সহজে সেন্ড করতে পারবেন। আশা করি আপনাদের এই টিপসটা কাজে লাগবে। আপনাদের যদি এই টিপসটা যদি সামান্যতম কাজে লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি অবশ্যই লাইক করবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য, কম্পিউটার টিপস টিক্স পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর অবশ্যই বেল বাটনে প্রেস করে রাখবেন যাতে আমরা ভিডিও আপলোডের সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফিজ।